ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বিধ্বস্ত হয় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরান্ডা, চরমন্তাজ ও চালিতাবনিয়া সহ বেশ কয়েকটি এলাকা। লঞ্চ, ট্রলার ও স্পিডবোট চলাচল বন্ধ হওয়ায় সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এসব দ্বীপ জনপদ। এ অবস্থায় শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্পিডবোট নিয়ে উত্তাল নদী পাড়ি দিয়ে দুর্গত দ্বীপ পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। তবে দুর্যোগের এ ভোগান্তি থেকে মুক্তি পেতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি দুর্গত এলাকার মানুষের। আমাগরে চাল দেশে, তারপর ত্রাণ দেশে, আমরা এতেই অনেক সন্তুষ্ট। প্রধানমন্ত্রী কিছুটা দিছে, আমাকে ত্রাণ দেশে, আমরা যা পাইছি কষ্ট যদি হয় তো কিছুটা আমাকে কমছে। আমাকে শেখ হাসিনা নিজে চাউল দিতে আছে, আমাকে খুব উপকার হইতে আছে চাউলে। দুর্যোগ প্রতিমন্ত্রী জানান, ঘূর্ণিঝড় দুর্গত এলাকার মানুষের খাদ্য, বাসস্থান ও টেকসই বাঁধ নির্মাণ সহ সব সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশে সব মন্ত্রণালয়ের সমন্বয়ে বৈঠক হবে রোববার। এরপরই শুরু হয়ে যাবে সব কার্যক্রম। এই দুর্যোগ এই এলাকার হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছে এবং অবদার ভেরিবাঁধগুলি নষ্ট হয়েছে, অনেক কোটি কোটি টাকার ঘের তাদের নষ্ট হয়েছে, রাস্তাঘাটগুলি অনেক উপকূলীয় রাস্তাঘাটগুলি নষ্ট হয়েছে। সুতরাং ইতিমধ্যে আমরা এই রাস্তাঘাটগুলি ঠিক করা এবং পর্যাপ্ত বন্যা আশ্রয় কেন্দ্র করা, বেড়িবাঁধগুলি আবার ঠিক করা এবং যারা ক্ষতিগ্রস্ত বিভিন্ন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া, যারা গৃহহীন হয়েছে, বাড়িঘর হারিয়েছে তাদেরকে বাড়িঘরের ব্যবস্থা করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ঘূর্ণিঝড় রেমালের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা রাঙ্গাবালীতে 25,50,000 টাকা, 320 টন জিআর চাল এবং 1,500 প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়। প্রতি প্যাকেটে রয়েছে 10 কেজি চাল, 1 কেজি চিনি, 1 কেজি মসুর ডাল, 1 কেজি লবণ, 1 কেজি গুঁড়া দুধ ও হলুদ মরিচ। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।